আসসালামু আলাইকুম। মাদ্রাসা বিডির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের অফিসিয়াল কাজকর্মের সময় বিভিন্ন সময়ে আমাদের পিডিএফ ফাইল এক বা একাধিক পিডিএফ ফাইল একটা ফাইল হলে ভালো হয় এরকম কাজও আমাদের সামনে দেখা যায়। যে দুটো পিডিএফ ফাইল এক জায়গায় হলে ভালো হতো বা তিনটে চারটে পিডিএফ ফাইল একসাথে একটি ফাইলে আসলে ভালো হতো, কাজেরও সুবিধা হতো। এরকম পরিস্থিতিতে আমরা এক বা একাধিক ফাইল পিডিএফ ফাইল কিভাবে একটি ফাইলে রূপান্তর করব সেইটা একটু দেখানোর চেষ্টা করব। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, ইনশাল্লাহ আপনাদের কাজে আসবে। তো প্রথমে দেখুন আমি তিনটে ফাইল এখানে রেডি করে রাখছি। একটা হচ্ছে বাংলা 6, এখানে যে বাংলা 6, এরপর আছে ইংরাজি 7, যে ইংরাজি 7, এরপরে আছে হচ্ছে অঙ্ক 8। এই যে তিনটা ফাইল ওপেন করে দেখালাম। এবার এই তিনটে ফাইল আমরা একটা ফাইলের ভিতর নিয়ে আসবো। যে প্রক্রিয়ায় নিয়ে আসবো সেটা হচ্ছে প্রথমে আমরা একটা ব্রাউজার ওপেন করে নেব। একটা ব্রাউজার ওপেন করে নিলাম। এবার সার্চ বারে লিখব পিডিএফ স্পেস মার্জ MARGE, পিডিএফ মার্জ লিখে এন্টার। দেখেন এই যে মনোগ্রামটা দেখছেন, এই মনোগ্রামের এই সাইটটাতে আমরা ঢুকবো। তো এখানে ক্লিক করলাম। দেখেন এখানে দিছে সিলেক্ট পিডিএফ ফাইলস, এখানে ফাইলস লিখেই দিছে, অর্থাৎ একের অধিক ফাইলস এখানে আপলোড করতে হবে। প্রথমে কি করব আমরা, ফাইলগুলো আমাদের যে তিনটে ফাইল আমরা করেছি, তিনটে না, এখানে আপনি যদি 50, 60, 100 ফাইলও দেন তাও একটা চলে আসবে, শুধু সময় বেশি লাগবে। যাতে সেই সময়টা অতক্ষণ তো আর ই করা যাবে না, এই জন্য আমি তিনটে ফাইল করে দেখাচ্ছি, আপনারা যতগুলো চান করতে পারবেন। তো প্রথমে আমি আমার যে ফাইল তিনটে, ওই ফাইল তিনটে এখানে আপলোড করে দেব। তো প্রথমে এখানে ক্লিক করলাম, ক্লিক করলে দেখেন এখানে চলে আসছে। তো আমি আমার ওই তিনটি ফাইলের ভিতর যাই। আমার তিনটি ফাইলেই এই ফাইল তিনটে আমি সিলেক্ট করলাম। এবার ওপেন। দেখেন এই ফাইল তিনটে আমার এখানে শো করতেছে, অর্থাৎ আপলোড হয়েছে। এবার এটাকে আমরা মার্জ করবো, অর্থাৎ একটা ফাইলে নিয়ে আসবো। এই যে মার্জ পিডিএফ লেখা আছে, আমরা এখানে ক্লিক করব। এই যে এখানে লেখা আছে, এখানে ক্লিক করব। তো মার্জ হচ্ছে, হয়ে গেছে। এখন ডাউনলোড মার্জ পিডিএফ, আমি এখানে অটোমেটিক ডাউনলোড হয়ে যাচ্ছে। যদি অটো ডাউনলোড না হয় তাহলে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। দেখেন ডাউনলোড হয়ে আবার তা ওপেন হয়ে গেছে। তো আমরা এটা এখান থেকে না দেখে আমরা একটু ভিতরে যেয়ে দেখি। এটা মিনিমাইজ করে রাখলাম, এটাও মিনিমাইজ করলাম। ভিতরে ডাউনলোডে যেয়ে দেখি, ডাউনলোড, এই দেখেন এই যে ফাইলটা এখানে চলে আসছে। এটা 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 এবার ওপেন করি। দেখেন এই যে বাংলা ষষ্ঠ, এরপরে এরপরে আছে ইংরেজি 7 হবে, এই যে ইংরেজি 7 এবং অঙ্ক 8 হবে, ম্যাথমেটিক্স ক্লাস 8, এই গণিত অষ্টম শ্রেণী। এই তিনটে ফাইলই কিন্তু এখন এক জায়গায় চলে আসছে। এখন এটাকে নিয়ে আপনি কোথাও আপলোড, ডাউনলোড বা অন্য কোনো কাজে বা একসাথে কাউকে দেওয়ার ইচ্ছে থাকলে দিতে পারবেন। সবগুলো ওই তিনটে ফাইলই এক জায়গায় চলে আসলো। তো টিপসটি ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।